কখনোই ভাবিনি হাঁসের এই অবস্থা হবে। কি একটা অবস্থা, সবাই দেখেন। আসসালামু আলাইকুম, আমি মিমার মা। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। কিন্তু কেমন লাগে বলেন তো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমাদের হাঁসের কি যেন হয়েছে। মা জব করে রেখে দিয়েছে, সাথে সাথে আমরা জব করে নিয়ে এদের পরিষ্কার করতে নিয়ে এসেছি জমিতে। কি আর বলবো, সত্যি অনেক খারাপ লাগছিল। আমাদের 4টা হাঁসি ছিল, তার মধ্যে একটাই দিয়ে চলে গেল। কি আর করার, জব করেছে, পরিষ্কার করতেই তো হবে। পরিষ্কার ভালো করে করছিলাম, করতেই হবে। আর শেষ পর্যায়ে আমি অবাক হয়ে গেছি এই হাঁসটা কাটার সময়, যে এরকম হাঁস আমি জীবনে কখনো দেখিনি। এরকম কখনো দেখিনি। এত হাঁস মুরগির অসুখ বিসুখ হয়েছে, কিন্তু এরকম অসুখ আমি কখনো দেখিনি। আপনারা যদি আপনাদের এরকম বাড়িতে হাঁস মুরগির এরকম হয়ে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন ভিডিও দেখতে থাকেন, তাহলে একটা লাইক করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমি সত্যি হাঁসটা কাটার পর যে পরিস্থিতি দেখলাম, এটা যদি মানুষের হতো তাহলে কী হতো বলুন তো। মানুষটা তো ব্যস্তই না, অনেক টাকা পয়সা খরচ করতেও কি লাভ হতো না। এমন একটা অসুখ, এটা হয়তো নতুন অসুখ, আমিও জানি না কী অসুখ। কিন্তু সত্যি অনেক ভয় করার। মেয়ে তো খুব মন খারাপ করছিল। এই তো আমরা পোড়া টোড়া হয়ে গেলে তারপরে কিছু ছোট ছোট ফোঁড়া থাকে, সেগুলো ফোঁড়াগুলো আমরা পরিষ্কার করে নিয়ে দিয়ে এখন আমরা কাটবো। ভাই, কাটার পর যে এই অবস্থা আমরা দেখবো কখনোই ভাবিনি, সত্যি কখনোই ভাবিনি যে এতদিন ভরে এই হাঁসটা কেমন বেঁচে ছিল। এটা যদি মানুষের হতো তাহলে কেমন হতো বলেন তো। কত হয়তো কান্নাকাটি করতো, কত ডাক্তারের কাছে নিয়ে যেত, কী করতো। এই দেখেন, যেই আমি কাটবো সাথে সাথে এই দেখেন পানি বের হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটি ভালো করে দেখেন, পানি বের হয়ে যাচ্ছে, একদম পানি। আর কলিজা এত বড় ছিল, বলার বাহিরে। কলিজা প্রায় হাফ কেজির মতো হতো। তাই আমি ভালোভাবে পুরো হাঁসটা আমি কেটে নিচ্ছিলাম। দেখে আমি সত্যি অবাক, খুবই দুঃখ লাগছিল। কলিজার কোনোটা কিছু নেই, এক জায়গায় দাগ ছিল। আর পুরা কলিজাটা একদম ফুলা, একদম গরুর কলিজার মতো হয়ে গেছে। এটা কি কোন ধরনের রোগ আমি জানি না, নিজেও জানি না। আর এটা হাসি হাত ছিল, ডিমের ওটা একদম পাথরের মতো ছিল। আমি ভালো করে আগে গোস্ত ফ্রেশ ওগুলো বার করে নিচ্ছিলাম, নিয়ে আমি দেখলাম। আর ছোটো দিলের মতো দেড় সাইডে একটা ছোটো দিলের মতো থাকে, ওইটাও অনেক বড় ফুলে হয়ে গেছে। আর ভিতর থেকে কলিজার ভিতর থেকে পানি বের হচ্ছিল। আর এই যে কলিজাটার ভিতরেও ফ্রেশ ছিল, কিন্তু কেন জানে কলিজাটা কীরকম হয়ে গেছে। এটা কি বলে, কি রোগ, কিচ্ছু জানি না। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।